স্কাল্প এটি একটি দীর্ঘ পল্লার আকাশ থেকে নিক্ষেপযোগ্য ক্রুজ মিসাইল, যেটি 250 কিলোমিটার পর্যন্ত অতিক্রম করতে পারে। এটি কৌশলগত লক্ষ্যবস্তুকে নির্ভুলভাবে আঘাত হানার জন্যই ডিজাইন করা। এই মিসাইলটি মূলত বাংকার, সাময়িক ঘাঁটি এবং সুরক্ষিত অবকাঠামো ধ্বংস করতে ব্যবহৃত হয়। হেমার এই অস্ত্র হলো একটি স্মার্ট বোমা, যা নির্ভুলভাবে লক্ষ্যে আঘাত হানার জন্য ডিজাইন করা হয়েছে। এটি বিশেষভাবে শক্তিশালী অবকাঠামো যেমন কংক্রিটে নির্মিত বাংকার এবং বহুতল ভবন ধসে ব্যবহৃত হয়। এই বোমা 50 থেকে 70 কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তুকে আঘাত হানতে সক্ষম। লেটারিং মিউনিশন এই অস্ত্রকে প্রায়ই কামিকাজি ড্রোন নামে অভিহিত করা হয়। এটি নজরদারি, লক্ষ্যবস্তু শনাক্তকরণ এবং চূড়ান্ত আঘাত হানার কাজে ব্যবহৃত হয়। এই ড্রোনগুলো নির্দিষ্ট এলাকায় বাতাসে ঘোরাফেরা করতে পারে এবং লক্ষ্যবস্তুকে শনাক্তের পর স্বয়ংক্রিয়ভাবে অথবা দূরনিয়ন্ত্রিতভাবে হামলা চালিয়ে লক্ষ্যবস্তুকে ধ্বংস করে। এই অস্ত্রের বিশেষত্ব হলো, একবার লক্ষ্যবস্তু চিহ্নিত করা হলে এরা সরাসরি নিজেদের বিস্ফোরণ ঘটিয়ে আঘাত হানে। এদিকে পাকিস্তানের ভারতের হামলাকে কাপুরুষোচিত উল্লেখ করে এর তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তিনি বলেছেন, এই হামলার প্রেক্ষিতে ভারতে হামলা করার অধিকার রয়েছে পাকিস্তানের। বুধবার প্রকাশিত এক বিবৃতিতে শাহবাজ শরীফ বলেছেন, শত্রুপক্ষ উস্কানিমূলক অগ্রাসনের অংশ হিসেবে পাকিস্তানের 5টি স্থানে হামলা চালিয়েছে। ভারত যে যুদ্ধ চাপিয়ে দিয়েছে তার জবাবে প্রতিক্রিয়া জানানোর অধিকার পাকিস্তানের রয়েছে। পাকিস্তান এই হামলাকে স্পষ্ট যুদ্ধ ঘোষণার কার্যক্রম বলে মনে করে। ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর পাকিস্তানের নিরাপত্তা উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ওসিম মালিককে ফোন করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।